চিন্তাভাবনায় খ্যাপাটে, কথা বলেন সোজাসাপটা, নাম ফেম নিয়ে অত ভাবেন না, মন যা চায় তাই করেন। স্রোতের বিপরীতে দাঁড়ানোই যেন তার স্বভাব। সদ্য কলেজ শেষ করা ছেলেটা নিজে নিজেই গোকার্ট তৈরি করে নজরে আসেন প্রধানমন্ত্রীর। নিজের জমানো টাকায় মাত্র 23 দিনে তৈরি করেছেন রেসিং কার। চূড়ান্ত কাজ শেষ হতে সময় লেগেছে 3 মাস। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে গোকার্টের বডি ডিজাইন সবই করেছেন নিজ হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন। নজরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানেরও। নিজ উদ্যোগে তার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তার বানানো গোকার্ট চালিয়ে উৎসাহও দিয়েছেন। প্রাইম মিনিস্টার আমি যখন ভাইরাল হয়েছি, ভাইরাল হওয়ার মধ্যে যে কারো একটা ভিডিও দেখে আমাকে রিচ আউট করছে। প্রথমে 3-4 জন রিচ আউট করছে, বিশ্বাস হয় নাই। এরপরে হইতেছে উনি সরাসরি ফোন দিয়ে বলছে শনিবারে দেখা করতে। পরে আমি শনিবারে গেলাম। তার সাথে প্রথমে দেখা হয়েছে, দেখা হয়ে হাই হ্যালো হয়েছে। এরপরে হচ্ছে সে প্রথমেই আমার গাড়ি দেখতে চাইছে। গাড়ি দেখতে চাই, জিজ্ঞাসা করছে কেমনি কী বানাইছি, ডিজাইনটা কি আমি করছি কি না, কীভাবে বানাইলাম। অ্যান্ড কিছু টুকিটাকি জিনিসে বলছে এগুলো কি আপগ্রেড করবা নাকি। ঢাকা সিটি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা নিয়ে কলেজ শেষ করেছেন রিজওয়ান রশিদ। এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ঢাকা সিটি কলেজ থেকে কমার্সে পাশ করছি। বিবিএতে নর্থসাউথে ভর্তি হব। তবে সিএসসি পড়ার ইচ্ছা ছিল, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। দেশের বাইরে গেলে আমি সিএসসি পড়তে পারবো। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বল্প সময়ের আলাপে সরকারের সহযোগিতার আশ্বাস পেয়েছেন। সরকারের কাছ থেকে তার কি চাওয়া সে সম্পর্কেও জানতে চেয়েছেন, কিন্তু তিনি বলেননি। তবে সরকারের কাছ থেকে বিশেষ কিছুই চাওয়ার আছে রিজওয়ানের। যে কোনো সাহায্যের জন্য আমাকে বলছে, যদি কোনো কিছু লাগে সরকারের কাছ থেকে চাওয়া পাওয়া থাকে, বলছে তিনি পাশে থাকবে। এখন পর্যন্ত চাই নাই, তবে একটা প্ল্যান আছে চাওয়ার। আমি বাংলাদেশে একটা কালচার চালু করতে চাই, যেটা ফরেনাররা এরকম ছোটো ছোটো গাড়ি বাংলাদেশের রাস্তায় চালাবে। অ্যান্ড ওটা মনে করেন মাসে 1বার বা 2বার হবে। তো সম্পূর্ণ প্ল্যান করা আছে। তারেক জিয়ার সাথে সবার সামনাসামনি বসে যদি কথা বলার সুযোগ দেয়, আধা ঘন্টার মতো সময় পাই, তাহলে আমি আমার প্রজেক্টটা বা প্ল্যানটা ব্রিফ করতে পারবো। হয়তো তখন একটা কিছু করা যায়। গোকার্ট বানিয়ে নিজেকে আবিষ্কারক বলতে রাজি নন রিজওয়ান। তার মতে এটার আবিষ্কার অনেক আগেই হয়েছে। বাংলাদেশে তিনি প্রথম তৈরি করেছেন, তাই এত আলোচনা। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারছি, প্রধানমন্ত্রী আমার বানানো জিনিস চালাইছে। এটাকে আমি আবিষ্কার বলবো না, এটা পৃথিবীতে আছে। আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে, এটা নিয়ে হাহাকার করার মতো কিছু না, খুবই সামান্য একটা জিনিস। হয়তো এটা আমি বাংলাদেশে প্রথম আনছি বলে আমারটা মানুষজন দেখতেছে, জানতেছে। আর বয়সটা কম হওয়ার কারণে মানুষজন একটু বেশি আমাকে হাইপে আনছে। ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে পথচারীদেরও উৎসাহের শেষ নেই। দেখা হলেই ঘিরে ধরছেন, কথা বলছেন, ছবি তুলছেন। চলতি পথে অনেকেই তার প্রশংসা করছেন। খুবই ভালো লাগছে কালকে দেখার পর। মানে আমি খুশিতে আমার বাচ্চাদেরকেও দেখাইছি যে দেখো মা, মানে ওকে দেখে তোমরা শিখো, ও কিন্তু আমাদের দিনাজপুরের। আমাদের সকলের উচিত যে আমাদের যে বাংলাদেশের যে ক্ষুদে বিজ্ঞানীগুলো আছে তাদেরকে আমরা রেসপেক্ট করা, সম্মান করা, এবং তাদের যে কোয়ালিটি যেগুলো আছে সেগুলো অফকোর্স হাইলাইট করা। রিজওয়ানের একরোখা ভাবনাই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আশেপাশের মানুষের নিরুৎসাহিত কথা খুব বেশি কানে নেন না। নিজের যা ভালো লাগে তাই করেন। এর আগে ফায়ার ফাইটিং রোবট ও ড্রোনও তৈরি করেছেন তিনি। এর আগে ড্রোন বানাইছি, রোবট বানাইছি, ফায়ার ফাইটিং রোবট। তারপরে অনেক কিছু টুকিটাকি ডিভাইসেস বানানো হয়েছে। প্রোডাকশন লেভেলে রেডিয়েন্ট কোম্পানিতে আমি দিছি, আপনার রেডিয়েন্ট কোম্পানিতে কাজ করছি, তাদেরকে ডিভাইস বানাই দিছি। জনপ্রিয় হওয়ার পর মানুষের ইতিবাচক সাড়া পেয়ে রিজওয়ানের মুখেও হাসি ফুটেছে। বললেন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, যা উপভোগ করছেন। এটা কিছুদিন আগেও ছিল, ভাইরাল হওয়ার পরের দিন থেকে এটা চলতেছে। আর এটাতে বেশ ভালোই লাগতেছে, মানুষজন বাবা দিতেছে। আশা করি বাবা দিতে থাকবে। ভবিষ্যতে নতুন প্রজন্মের আরেকটি গাড়ি তৈরি করতে চান, সেটার পুরো মাস্টার প্ল্যান তার মাথায় রয়েছে। হ্যাঁ, এটা আমি একটা অর্ডার পাইছি, একটা অর্ডারের ওইটা বানাইতেছি ভালোভাবে। আর ওইটার ডিজাইন এটার মতো হবে না, ওইটার ডিজাইন টোটালি আলাদা, নতুন করে বানানো হবে। আরও শক্তভক্ত, আরও স্পোর্টি লুক নিয়ে আসতেছে ওটা। আশা করি এই মাস শেষ হওয়ার আগে আমি কাজ শুরু করব, 15 দিনের মধ্যে শেষ করে ফেলব। পরিবার থেকে খুব বেশি সহায়তা পাননি, আবার নিরুৎসাহিতও করেনি। পরীক্ষার সময় গোকার্ট তৈরির সরঞ্জাম খুঁজতে বেরিয়ে পড়েন, যার দিনের পর দিন কেটেছে পুরান ঢাকার ধোলাইপাড়ে। কেউ তার কাজ করে দিতে রাজিও হয়নি। সেই রিজওয়ানি এখন নিজের বানানো গোকার্টে আরেক ধাপ এগিয়ে যাচ্ছেন। সালাউদ্দিন সাজু, কালবেলা।